এই হচ্ছে আরএফএল 10M মডেলের যে মোটরটা আছে সেটা আনবক্সিং করতেছি। ঠিক এরকম থাকে, আমি জানি না আসলে অরিজিনাল মোটর এরকম থাকে কিনা। বাবা রে বাবা, শক্ত রে। এটা হলো আরএফএল এর 1.5 হর্স পাওয়ারের, হ্যাঁ। মডেল নাম্বার হচ্ছে RSJ15M। এখন এটা আসলে অরিজিনালি আরএফএল এর পণ্য কিনা সেটা জানি না আর কি, কিন্তু মালটা মোটামুটি খারাপ না। আরএফএল যেটা আছে এখন বাংলাদেশে সার্ভিস তো আমি ভিডিও করে দিই ক্লাস থাকলে কি করো। ভিডিও ম্যান হয়েছে আমাদের বুঝি পাতিলা করে ভিডিও লম্বা করে করলাম না। না লম্বা কেন, লম্বা ভিডিও কোয়ালিটি ভালো হয় না। এখন পাতিলা করে কেউ দেখে ভিডিও? তো সবাই লম্বা করেই দেখে। খুলে ফেলছি। বাবা, বাহিরের মাল যেগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয় আর কি, মেনলি ইম্পোর্টের মালগুলো ঠিক এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড। এই যে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন একদম এখন, হ্যাঁ। এই যে এরকম ঠিক দেখতে এরকম ওয়ারেন্টি কার্ডটা, এটা ইউজার ম্যানুয়াল আছে। এরপরে হলো আমাদের আসল খেলা, আমাদের মেশিন, যেটা ও বাবা দেখ কেমনে সাইড করে হয়ে গেল। বয়স কি ওকে, আমাদের মোটর বের করে ফেলছি। এখন আমরা এটার ভিতরে ঢোকাই দেবো আর কি। এই 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 এটা এখানে রাখি, দেখবো বয়স করে দিলে কাট কাট করে বানানো যায়, এটা বয়স দিন বাইরে। এই তো সেই কাঙ্ক্ষিত আরএফএল এর 1.5 হর্স পাওয়ার এই যে মোটর। এটা শিপটা দেখেন, আরএফএল এর অরিজিনাল প্রোডাক্টের কিছু ই আছে এখানে, যে খোদাই করা আরএফএল লেখা। যদি দেখি সেক্ষেত্রে এই যে এইখানে দেখেন, এই যে আরএফএল এর লোগো দেওয়া আছে এইখানে, হ্যাঁ। সেক্ষেত্রে এইখানে কোনো আপনারা লোগো পাইতেন না আর কি, খোদাই করে, হ্যাঁ, খোদাই করে লেখা থাকতো না আর কি। তো এটা একদম অথেন্টিক প্রোডাক্ট, আপনারা মানে নিশ্চিত থাকতে পারেন যে এটা আসলে অরিজিনাল একটা প্রোডাক্ট। এর 3টা কেবল আছে, 3টা কেবলের মধ্যে এটা সম্ভবত ফেজ, এই বেগুনি কালারটা, আর ব্লু কালারটা হচ্ছে এটা নিউট্রাল, আর এটা হলুদ কালার, ইয়েলো কালারটা হচ্ছে আর্থিন। এটা দিয়ে দিলে ভালো, কারণ এটা বডির সাথে লাগানো থাকে, হ্যাঁ। এই আর কি। তো আমরা এটার ক্যাপাসিটরটা দেখবো আর কি, ক্যাপাসিটরটা আমার দেখতে হবে। ক্যাপাসিটর কি ক্যাপাসিটর দিয়েছে, 1.5 হর্স পাওয়ারের না, এটা হলো 2900 আরপিএম এর, আর আছে হলো 2350, যেটার দাম হলো 6500 টাকা। এই যে আমরা এটা একটু খুলে দেখবো আসলে এটার ভিতরে অরিজিনাল কোনো আরএফএল ক্যাপাসিটর দিছি কিনা, এটা আমার দেখতে হবে। এটা না দেখলে আমার ভালো লাগবে না, কারণ ভালো করে খুলে না, এই যে তারটা লুজ দিলে জাস্ট হয়ে যায়, আহামরি কিছু না এটার ভিতরে। তো ব্যাটার দোকানে অনেক মেশিন, কোন জায়গা থেকে যে জায়গায় গেছিলাম পুরো এক দোকানে ভরা গোডাউন। এই যে দেখেন একদম অথেন্টিক পিওর মাল দিছে এইখানে। আমরা একটু দেখাই আপনাদের, এই দেখেন অরিজিনাল আরএফএল এর লোগোওয়ালা যে ইয়াটা, আর এখানে ক্যাপাসিটার আছে 25 মাইক্রোফ্যারাডের, হ্যাঁ। তার মানে এই জন্য মানে আমাদের মেশিনটা একটু বেশি ঘুরবে এবং এটার কিলোওয়াটটাও বেশি। আমরা এই যে এখানে নেম প্লেটটা দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে এখানে 1.5 হর্স পাওয়ার আর হলো 1.1 কিলোওয়াট।
ঠিক আছে, বাজারে এরকম সচরাচর অনেক পাম্প পাবেন বা অনেক মাল পাবেন, তো এগুলো একটু দেখবেন আর কি। এবং আরপিএম হইলো আপনার 2900 আর 2350 আরপিএম আছে, অনেক আছে। মডেল নাম্বার হচ্ছে RSJ15M। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা দেখার উদ্দেশ্যই দেখেন, এই যে আমি বললাম একটু আগে যে আর্থিনের কেবলটা এটা বডিতে লাগানো থাকে, এদিকে একটু দেখো, এই যে বডিতে, মোটরের বডিতে লাগানো। এটা দেওয়া ভালো, কারণ ইনকেস যদি কখনো এখানে শর্ট সার্কিট হয় বা কয়েল কেটে যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে ধরলেও আপনাকে শক করবে না, ইলেকট্রিক শক করবে না, যার কারণে এই আর্থিনটা দিয়ে দেওয়া হয়। এটা দিলে এই আর্থিনটা যদি কানেক্টেড করেন, সেক্ষেত্রে এটা শর্ট সার্কিট হয়ে গেলেও কখনো আপনাকে শক করবে না। এই হলো হিসাব। তো এই ছিল আজকের ভিডিও। আগামীকাল আমরা এটা কিভাবে লাগাবো এবং কিভাবে অ্যাডজাস্ট করবো এটা দেখাবো আর কি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।